আমরা আজকে আরেকটা লেসন স্টার্ট করছি। তো আমরা আসলে আসি হচ্ছে এসইউ আহমেদ অনুযায়ী 7.7 এবং হচ্ছে কেতাবউদ্দিন অনুযায়ী 7G। আমরা আজকে আরও কিছু অঙ্ক করব। একটা প্রশ্ন নিয়ে আমরা, এটা হচ্ছে আমাদের বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ইন্টু সাইন এ সাইন বি বাই সাইন এ মাইনাস বি ইজিক্যাল টু আমাদেরকে ডেল প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ আমরা শুরু করি। আমরা হচ্ছে বাম পক্ষ নিব। আমরা বাম পক্ষ নিলাম। তাহলে এর সমান আমরা কি জানি? এর সমান আমরা যে 2r সাইন এ, তাহলে স্কোয়ার যদি হয় তাহলে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ মাইনাস 4r স্কোয়ার সাইন স্কোয়ার বি। আমরা এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান লিখলাম। তাহলে আমরা যদি উপর থেকে 4r স্কোয়ার কমন নিই তাহলে আমাদের থাকে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু কি? এটা সূত্র আছে আমরা জানি। তো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এই অঙ্কের চ্যালেঞ্জ কিন্তু এটুকুই, যে হচ্ছে আমরা এই সূত্র থেকে যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু যে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটুকু আমরা বুঝি কি না, এটুকু হচ্ছে এই অঙ্কের চ্যালেঞ্জ। এটুকু যে বুঝতে পারবে বা অঙ্কটাতে অ্যাপ্লাই করতে পারবে সেই অঙ্কটা পারবে, আর বাকি এটুকু হচ্ছে বেসিক। তাহলে আমরা 4r স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি জানি আমরা? তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই জানি। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? পাই মাইনাস সি। তাহলে আমরা যদি সাইন বসাই, উভয় যদি সাইন নিই তাহলে কি হবে? সাইন পাই মাইনাস সি। তো যেহেতু জোন 90 তাহলে আমাদের সাইন সাইনই থেকে যাবে, আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগ তাহলে পজিটিভ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই মাইনাস সি। তাহলে আমরা সাইন এ মাইনাস বি উপর নিচে আমাদের যদি কাটা যায় তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 2 আমরা কাটলাম, তাহলে 2r স্কোয়ার তাহলে sin c sin a
সাইন বি আমরা এটা কাটলাম আর এখান থেকে 2 2 কাটলাম কেমন তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু কি জানি আমরা সি বাই 2r সাইন এ ইজ ইকুয়াল টু জানা যে a বাই 2r ইন্টু বি ইজ ইকুয়াল টু আমরা জানি কি b বাই 2r তাহলে r ইন্টু r আর স্কোয়ার তাহলে r স্কোয়ার কাটা গেল 2 2 কাটা গেল তাহলে আমাদের 2 যদি আরো দুইটা থেকে যায় তাহলে 4 নিচে হচ্ছে 4 উপর হচ্ছে a b c তাহলে 4 আর একটা কি থাকবে r তাহলে আমরা কি জানি a b c বাই 4r ইজ ইকুয়াল টু ডেল ইজ ইকুয়াল টু ডান পক্ষ আমরা প্রমাণ করে ফেলতে পারছি তাহলে আবার বলি এই অঙ্কতে চ্যালেঞ্জ হচ্ছে এটুক যে এই যে সাইন স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার b এটাকে সূত্রে যদি আমরা কনভার্ট করি তাহলে সাইন a প্লাস b ইন্টু সাইন a মাইনাস b এটা আমরা যদি বুঝি তাহলে এই অঙ্কটা আমরা পারবো আমরা একটা অঙ্ক নিব p স্কয়ার মাইনাস c স্কয়ার বাই cos b plus cos c plus c square minus a square by cos c plus cos a এখন আমরা একটা রাশি নিয়ে কাজ করি আমরা b square minus c square cos b plus cos c আমরা এটা নিয়ে কাজ করব তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি b মানে হচ্ছে 2r sin b তাহলে স্কয়ার করলে 4r স্কয়ার তাহলে এখানে 4r স্কয়ার আসবে তাহলে আমরা কমন নিয়ে নিলাম তাহলে কি হবে 4r স্কয়ার sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c আই থিংক আমরা আগের অঙ্কটাতে একটু ভেঙে লিখছিলাম এবং পরবর্তীতে এই যে 4r স্কয়ার কমন নিয়েছিলাম তো এখানে একটু এক লাইনে করে ফেলছি আমরা cos b plus cos c তাহলে আমরা যেটা পারি এখন এটাকে আমরা যদি নিচে cos আছে আমরা cos এ কনভার্ট করে ফেলবো তাহলে 4r স্কয়ার এটাতে cos এ কনভার্ট করে তাহলে 1 মাইনাস cos স্কয়ার b আবার এখানে হবে 1 মাইনাস sin স্কয়ার b sin স্কয়ার cos স্কয়ার c তাহলে কি হবে তাহলে 1 1 কাটা যাবে তাহলে cos স্কয়ার c টা প্লাস হয়ে যাবে তাহলে এটা আগে আসবে তাহলে cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার b আই থিংক এটা আমরা বুঝতে পারছি কিভাবে তা বলে দিছি এখানে জাস্ট ভাঙানো হচ্ছে তাহলে 4r স্কয়ার এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হয় cos c প্লাস cos b আর cos c মাইনাস cos b আমরা লিখলাম তাহলে এটা যদি কাটা যায় তাহলে কি থাকবে 4r স্কয়ার cos c minus cos b তাহলে এটা আমরা পাইলাম তাহলে এখন ঠিক যদি আমরা দ্বিতীয় রাশিটাকে করি তাহলে দ্বিতীয় রাশিটা হচ্ছে কি পাবো আমরা যে c স্কয়ার মাইনাস a স্কয়ার cos c প্লাস cos a এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 4r স্কয়ার তাহলে এখানে আমরা যদি মিলাই তাহলে দেখি cos b আর c তাই না তাহলে bc হলে আমরা কি পেয়েছি c আগে b পরে c আগে b পরে কেমন তাহলে b এলো তাহলে এখন আমাদের কি হবে
cos a minus cos c আমরা আমাদের সিকোয়েন্সটা ধরতে পারছি তাহলে এবং আমরা কি লিখব a square minus b square by cos a plus cos b is equal to আমরা লিখব কি 4 r square তাহলে আমরা কি লিখব cos b minus cos a আমরা এটা লিখতে পারছি এখন আমরা পুরোটা যদি যোগ করি তাহলে কি হয় তাহলে যোগ করলে আমরা লিখব সুতরাং b square minus c square by cos b plus cos c plus c square minus a square by cos c plus cos a plus a square minus b square by cos a plus cos b তাহলে আমরা যেটা পাই দেখো এখানে 4r স্কয়ার আছে এটার মধ্যে 4r স্কয়ার আছে এটার মধ্যে 4r স্কয়ার আছে তাহলে আমরা তিনটা থেকে 4r স্কয়ার কমন নিতে পারি তাহলে 4r স্কয়ার যদি কমন নিলে প্রথমটাতে থাকে হচ্ছে কি cos c minus cos b পরটাতে থাকতে আছে হলো প্লাস cos a minus cos c প্লাস পুরোটা থাকবে হচ্ছে লাস্টটাতে cos b minus cos a তাহলে আমরা দেখলাম কি সিম্পলি সবগুলা আমাদের কাটাকাটি চলে যাচ্ছে তাহলে আমরা পাবো 4 r square into 0 তাহলে is equal to 0 is equal to ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারছি একটা প্রশ্ন নিয়ে আমরা ত্রিভুজ এ বি সি তে cos a is equal to sin b minus cos c হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী তার আমরা প্রমাণ লিখব আমাকে দেওয়া আছে কি cos a is equal to sin b minus cos c তাহলে আমরা যদি cos c টাকে পাশে নিয়ে আসি cos a plus cos c is equal to sin b আমরা এখন কি করব cos c plus cos d এর সূত্র আমরা লিখব তাহলে cos যদি হয় তাহলে আমরা কি জানি দুটোই cos হবে sin আমরা কি লিখতে পারি 2 sin b by 2 cos b by 2 এটা আমরা লিখতে পারি
তাহলে আমরা যেটা পাই অনেকগুলো অঙ্ক করছি, তাহলে a প্লাস সি, তাহলে আমরা a প্লাস বি প্লাস সি যদি হয় আমাদের পাই, তাহলে a প্লাস সি বাই 2 হবে পাই বাই 2 মাইনাস বি বাই 2। তো পাই বাই 2 যদি বিজন লাইনটি আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়ে যাবে, তাহলে উভয় পাশ থেকে 2 কাটা যায়, তাহলে এটা কি হবে সাইন, আমরা রেজাল্টটা লিখলাম সাইন বি বাই 2। আমরা বুঝতে পারতেছি যে এই যে এই কস এ প্লাস সি বাই 2 ইজিক্যাল টু আমরা লিখলাম সাইন বি বাই 2। কীভাবে করছি আমরা অনেকবার করছি অঙ্কটা, এই কনভার্টটা অনেকবার করছি আমরা। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি, আমরা যদি সাইন বি বাই 2 যদি কমন নিই, তাহলে থাকবে হচ্ছে কস এ মাইনাস সি বাই 2 মাইনাস কস বি বাই 2 ইজিক্যাল টু 0। তাহলে আমরা কি জানি হয় দুইটা রাশির যোগ গুণফল যদি সাইন বি বাই 2 ইজিক্যাল টু 0, সুতরাং বি ইজিক্যাল টু 0 যা সম্ভব নয়। তাহলে আমরা যেটা দেখলাম যে বি 0 সম্ভব নয়, কেন? কারণ একটা তো তাহলে ত্রিভুজই হবে না। সুতরাং আমরা কি পাইছি যে দুইটা কোণের যোগফল, তৃতীয় কোণটা আমরা পাইলাম। সুতরাং তাহলে এ কোণ হচ্ছে কত? এ কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এ বি সি সেটা সমকোণ ত্রিভুজ। তাহলে প্রশ্ন নিলাম আমরা যে ত্রিভুজ এ বি সি এ ইজ ইকুয়াল টু 6, বি ইজ ইকুয়াল টু 3√3 এবং এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে বি কোণের মান কত? তাহলে এটা আমরা বের করতে বলছে। তাহলে সমাধান আমরা করবো কি, দেওয়া আছে, আমরা যেটা দেওয়া আছে এটা লিখি। দেওয়া আছে হচ্ছে a is equal to 6, b is equal to 3√3 এবং এই কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, ত্রিভুজের সাইন সূত্র হতে পাই
20 পাই a by sin a is equal to b by sin b। এখন আমরা শুধু মান বসাই দিব, তাহলে কি হয়, এর মান কি আছে 6, তাহলে sin a মানে কি আছে 90 ডিগ্রি is equal to b আছে কত 3√3, আর sin b এর আমাদের মান বের করতে বলছে, মানে b এর মান বের করতে বলছে। তাহলে sin 90 কত 1, তাহলে 6b is equal to 3√3, তাহলে b is equal to কি হয় তাহলে sin b is equal to হবে 6, 3√3 is equal to হবে √3/2 is equal to হবে sin কি হয় 60 ডিগ্রি, সুতরাং b is equal to 60 ডিগ্রি। ভেরি সিম্পল অঙ্ক আমরা করে ফেললাম। তাহলে ত্রিভুজ এ বি সি এ যদি a is equal to 60 ডিগ্রি হয় তবে দেখাও যে b plus c is equal to 2a cos b minus c by 2। প্রমাণ। তাহলে আমরা কে নিয়ে কাজ করব, বাম পক্ষ নিয়ে কাজ করব। b প্লাস সি, তাহলে আমাদের b মানে কত 2 আর সাইন b, আর সি হচ্ছে 2 আর সাইন সি। তাহলে সাইন সি আমরা নিলাম, তাহলে এখানে যেটা আমরা করব সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র করব, তাহলে 2 সাইন b প্লাস সি বাই 2 কস b মাইনাস সি বাই 2, তাহলে 2 আর ইন্টু 2। তাহলে আমরা কি দেওয়া আছে আমাদের a is equal to 60 ডিগ্রি দেওয়া আছে, সুতরাং b প্লাস সি is equal to কত 180 থেকে 60 গেলে 120 হবে। তাহলে সাইন 120 ডিগ্রি বাই 2, তাহলে কস b মাইনাস সি বাই 2, তাহলে 2 আর ইন্টু 2 সাইন 120 ডিগ্রি মানে সাইন বাই 2 60 ডিগ্রি, তাহলে হলো তাহলে b মাইনাস সি বাই 2, তাহলে 2 আর ইন্টু 2 60 মানে হচ্ছে a, তাহলে cos b মাইনাস সি বাই 2। তাহলে আমরা কি জানি 2 আর সাইন a is equal to a, তাহলে 2a cos b মাইনাস সি বাই 2 is equal to ডান পক্ষ। প্রমাণিত। আমরা একটা প্রশ্ন নিব। ত্রিভুজ এ বি সি এ যদি a is equal to 75 ডিগ্রি, b is equal to 45 ডিগ্রি হয়, তবে দেখাও যে c is to b is equal to 3 is to root 3 is to root 2। এটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে কি ত্রিভুজ এ বি সি এ
A is equal to 75 degree, B is equal to 45 degree. তাহলে সুতরাং sec1 is equal to কি হবে 180 minus 75 plus 45, তাহলে is equal to আমরা পেয়ে যাই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের সাইন সূত্র হতে পাই কি পাই আমরা b by sin b is equal to c by sin c। আমাদের একটা b এবং c নিলাম কেন? কারণ এই যে আমাদেরকে বলছে c এবং b, মানে b এবং c অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা কি করব? তাহলে b by sin c is equal to c by স্নান করবি হ্যাঁ b মানে কত হচ্ছে 45, সরি 45 ডিগ্রি বাই sin c is equal to 60 ডিগ্রি। তাহলে b by c is equal to sin 45 degree by sin 60 degree is equal to sin 45 degree 1 by root 2 আর root 3 by 2। তাহলে আমরা কাটাকাটি করলে যেটা পাই 1 by root 2 into 2 by root 3, তাহলে থাকবে হচ্ছে তাহলে root 2 আর 2 কাটা গেল root 2 by root 3। সুতরাং c is to b is equal to root 3 is to root 2। প্রমাণিত। আমরা একটা প্রশ্ন নিলাম, যদি কোনো ত্রিভুজের যে কোনো দুটি কোণের কোসাইন তাদের বিপরীত বাহুর সাথে ব্যস্ত ভেদে উন্নীত হয়, তবে দেখাও যে ত্রিভুজটি সমবাহু বা সমকোণী। তাহলে আমরা প্রমাণ করি। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এ। তাহলে ত্রিভুজ এ বি সি আমাদের কি বলছে? cos a by cos b is equal to b by a। এটুকু আমরা প্রশ্ন অনুযায়ী আমরা লিখছি। তাহলে আমরা পাই cos a by cos b is equal to, তাহলে a is equal to কত 2r sin a, আর b is equal to আমরা পাই 2r sin b। তাহলে 2 আর 2 আর কাটা যায়, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 যদি রেখে দিই তাহলে 2 cos a sin b is equal to 2 sin a cos b। তাহলে is equal to হয় হচ্ছে, তাহলে এই পাশটা যদি আগে রাখি 2 sin a সরি এখানে তো এ তো নিচে আছে, তাহলে এ এখানে হবে, এখানে বি হবে। তাহলে এ এটা বি, তাহলে 2 sin 2a is equal to sin 2b। তাহলে 2a minus sin 2b is equal to 0। তাহলে আমরা একটা সূত্র জানি, কি জানি?
sin 2a minus sin 2b is equal to 2 sin a minus b cos a plus b is equal to 0 এই অঙ্কের আসলে চ্যালেঞ্জ হচ্ছে এটুকুই যে sin 2a minus sin 2b is equal to এটা আমরা জানি কিনা যে 2 into sin a minus b cos a plus b তাহলে আমরা জানি যে কি যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় এটা 0 অথবা এটা 0 সুতরাং sin a minus b is equal to 0 তো 0 sin কোথায় 0 হয় sin 0 ডিগ্রি 0 তাহলে a minus b is equal to 0 তাহলে a is equal to b তাহলে a is equal to b যদি হয় এখন সমান b কোণ যদি হয় তাহলে তাদের বিপরীত বাহু দুটো সমান আমরা কি জানি দুটো কোণ যদি পরস্পর সমান হয় তাদের বিপরীত বাহু দুটো সমান তাহলে a অনুযায়ী হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের হলো আর আমরা দেখি আরেকটা কি আছে cos a plus b is equal to 0 তাহলে 0 তাহলে cos 0 is কত cos 0 কোথায় cos 90 তে 0 তাহলে a plus b is equal to আমরা কি পেলাম 90 তাহলে দুইটা কোণের যোগফল 90 হলো তাহলে বিপরীতটা কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এটা যদি 90 ডিগ্রি তাহলে অবশ্যই সমকোণী তাহলে এই শর্ত এইটা যদি যেই আমরা পাইলাম সেই অনুযায়ী আমরা বলতে পারি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এই শর্ত অনুযায়ী যে a plus b is equal to 90 ডিগ্রি হলে ত্রিভুজটা হবে সমকোণী তাহলে আমরা দেখাতে পারলাম তার মানে প্রমাণিত তাহলে আমরা আরো একটা প্রশ্ন নিব প্রশ্ন হচ্ছে ত্রিভুজ এ বি সি এ যদি a is equal to 45 b is equal to 75 হয় তবে দেখাও যে a plus root 2c is equal to 2b তাহলে প্রমাণ আমরা কি জানি যে a is equal to দেওয়া আছে কত a is equal to 45 ডিগ্রি b is equal to 75 ডিগ্রি সুতরাং c is equal to কত 60 ডিগ্রি আমরা আগের অঙ্কটাতে এটা বের করছি সুতরাং ত্রিভুজের সাইন সূত্র হতে পাই কি পাই আমরা জানি কি a by sin a is equal to b by sin b is equal to c by sin c তাহলে আমরা এই কোণের মান কত তাহলে a by sin 45 ডিগ্রি is equal to b by sin 75 degree is equal to c by sin 60 degree এটা আমরা পাইলাম এখন তাহলে আমরা কি নিব sin 75 degree is equal to কি আসলে sin 45 degree plus 30 degree আমরা এটাকে এখন পর্যন্ত রাখলাম দেন আমরা আরেকটা কনসেপ্ট নিলাম যে কি sin 75 degree is equal to sin 48 plus sin 30 degree এটা কিন্তু এটার কনসিকুয়েন্স না এটা আরেকটা কেমন তাহলে এখানে আমরা কি হলো sin a plus b is equal to sin a cos b
প্লাস cos a sin b, এটা আমরা জানি। তাহলে এটা সমান কি হয় 1/√2 ইন্টু কত √3/2 প্লাস 1/√2 ইন্টু 1/2। তাহলে কি হয় আমরা কি পেলাম, তাহলে 2√2, তাহলে 2√2 গুণ করলে তাহলে দুটোটাকে লসাগু করলে কি হবে, এখানে থাকবে √3, এখানে থাকবে 1, এই যে 1। তাহলে এটা যদি আমরা পাই, এখানে যদি বসাই আমরা, তাহলে sin 75 ডিগ্রির মান আমরা এটা পাই। কেমন, এটা যদি আমরা করছি আরো আগেও, তারপরে এখানে আবার একটু দেখাই দিলাম, তাহলে আমরা কি পাই, সুতরাং a by sin 45 ডিগ্রি is equal to b by sin 75 ডিগ্রি is equal to c by sin 60 ডিগ্রি is equal to, আমরা k ধরি, এটা আমরা ধরলাম, ধরে আমরা কি করব, আমরা আলটিমেট অবজেক্টিভ কি, আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে আমাদের যে a প্লাস সি, যে আমরা যেটা আমাদেরকে বলছে যে a প্লাস √2c is equal to 2b দেখাতে বলছে। কেমন, তাহলে এটা আমরা দেখাবো, তাহলে মান বসে বসে আমরা করব, তাহলে এই জন্য আমরা কে ধরে নিলাম। তাহলে কি হয় যে a is equal to আমরা পাই, আমরা কত পাই যে sin 45 ডিগ্রি মানে কত 1/√2। তাহলে a is equal to পাবো আমরা k/√2, আমরা বুঝতেছি কিনা। তাহলে 75 মান হচ্ছে এটা, তাহলে b is equal to আমরা পাবো কত, তাহলে জাস্ট এটা উল্টে যাবে আর কি, এই বিষয়টা এরকম। তাহলে k এটার সাথে যাবে, হ্যাঁ গুণ হয়ে যাবে, সরি উল্টে যাবে না। তাহলে √3 প্লাস 1/2√2, তাহলে c is equal to আমরা পাবো, তাহলে 60 মানে কত, sin 60 হচ্ছে √3/2, তাহলে এটার সাথে গুণ করলে তাহলে k √3/2। এখন আমরা হচ্ছে প্রশ্ন যেটা বলছে এটা আমরা করব, প্রশ্ন যেটা বলছে এটা আমরা দেখি, আমরা নেব। এখন প্রশ্নে আমাদেরকে এটা আমরা জাস্ট ধরলাম এবং মান পেলাম। কেমন, তাহলে প্রশ্ন বলছে কি a প্লাস √2c, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি পাই আমরা দেখি, আমরা এটা পাবো কিনা। কেমন, তাহলে এর মান কত, যে k/√2 প্লাস √2 ইন্টু c মান কত, k√3/2। তাহলে 2 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, তাহলে উপরে নিচে পাবো হচ্ছে, আমরা একলাইনে করি, এখান থেকে √2, তাহলে লসাগু হচ্ছে √2, তাহলে কে এখানে কে প্লাস কত, কে প্লাস কে √3, তাহলে যদি কমন নিই কে, তাহলে √3 প্লাস 1/√2, তাহলে এটা সমান কি হয়, তাহলে আমাদেরকে কি দেখাতে বলছে, বি, তাহলে বি দেখাতে বলছে, বি মানে কত, কে √3 প্লাস 1/2√2, তাহলে এখানে যদি আমরা যদি 2 একটা আনতে যাই, তাহলে 2 ইন্টু কে √3 প্লাস 1, তাহলে নিচে কি হবে যে 2√2, উপর নিচে আমরা কি দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি, তাহলে এই যে একটু কে প্লাস √3, কে ইন্টু √3 প্লাস 1/2√2, এটা সমান বি, তাহলে 2b আমরা পেয়ে গেলাম। তাহলে এটুক সমান কত, এই যে আমরা এখানে বি পাইছি না, তাহলে বি এর মান বসে দিছে, সুতরাং ডান পক্ষ।
প্রমাণিত। তাহলে আমরা আরো একটা প্রমাণ করছি। তাহলে আরেকটা প্রশ্ন নিয়ে আমরা কি বলছে, a is equal to 2b এবং a কোণ সমান 3b হলে ত্রিভুজের কোণ ত্রয় নির্ণয় করো। তাহলে ত্রিভুজের কোণ ত্রয় আমাদেরকে নির্ণয় করতে বলছে। আমরা সমাধানের দিকে আগাই। তাহলে আমরা কি দেওয়া আছে, দেওয়া আছে a is equal to 2b এবং a is equal to 3b। তাহলে কি হয়, এ মানে কি, এ হচ্ছে 2r sin a is equal to 2 into 2r sin b। তাহলে আমরা যেটা পাই 2r sin a মানে 3b, তাহলে sin 3b is equal to 4r sin b। তাহলে r এবং 2 যদি বাদ দিই তাহলে sin 3b is equal to 2 sin b। তাহলে 3 sin b এর সূত্র আমরা জানি কি, 3 sin b minus 4 sin cube b is equal to 2 sin b। তাহলে এখানে যদি আমরা সবগুলোকে ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 4 sin cube b, এটা দিকে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস sin b is equal to 0। তাহলে আমরা আর একটা লাইন যেটা পাই, sin b যদি কমন নিই তাহলে 4 sin square b minus 1 is equal to 0। তাহলে আমরা sin b এখানে যদি স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করি, 2 sin b plus 1 2 sin b minus 1 is equal to 0। তাহলে এটা আমরা পাই। তাহলে এখন আমরা কি লিখতে পারি, তাহলে হয় sin b is equal to 0, তাহলে sin b is equal to কত, 0 মানে কত, sin 0 ডিগ্রি, সুতরাং b is equal to 0 ডিগ্রি, যা সম্ভব নয়। সম্ভব নয়, কেন সম্ভব নয় আমরা জানি, কারণ বিজোড় কোণ যদি 0 হয়ে যায় তাহলে তো আমার ত্রিভুজিত হয় না। তাহলে আমরা দেখলাম যে এটা আমার হচ্ছে না। তাহলে আরেকটা দিয়ে করি, 2 sin b plus 1 is equal to 0, তাহলে sin b is equal to minus half is equal to কি হয়, মাইনাস মানে কত, আমার হচ্ছে sin b is equal to minus half, কোথায়,
বি ইজ ইকুয়াল টু সাইন কোথায় মাইনাস তৃতীয় কোঅর্ডিনেট তার মানে 180 ডিগ্রি প্লাস, তাহলে সাইন হাফ, হাফ মানে কত 30 ডিগ্রি, তাহলে 180 প্লাস 30 ডিগ্রি, তাহলে হবে হচ্ছে কত 210 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু 210 ডিগ্রি যা গ্রহণ যোগ্য নয়, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য হলো না। তাহলে আমরা কি পাই আবার সাইন বি -1 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু হাফ, হাফ মানে কত সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা দেওয়া আছে কি দেওয়া আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত পাবো, আমাদেরকে বলছে এ ইজ ইকুয়াল টু 3b, তাহলে এ ইজ ইকুয়াল টু যদি 3b হয় তাহলে ইজ ইকুয়াল টু 3 ইন্টু 30 ইন্টু 90, তাহলে সুতরাং এ পাইছে বি পাইছে সি কি হবে 180 মাইনাস 90, তার থেকে 30 আমরা বাদ দেব, তাহলে আমরা পেয়ে যাব কত 60 ডিগ্রি, তাহলে আমরা পাইলাম। তাহলে আমরা আরেকটা অঙ্ক করে ফেলছি। তাহলে আরেকটা প্রশ্ন নিয়ে কি বলছে, ত্রিভুজ এ বি সি এ কোণ ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি, তাহলে সি ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি, এবং সি বাহু ইজ ইকুয়াল টু কত বলছে √3 + 1 হলে ত্রিভুজটির অপর কোণ ও বাহুটা নির্ণয় করা। অপর কোণ ও বাহু দ্বয় নির্ণয় করা। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা জানি যে সি এ ইজ ইকুয়াল টু এত এবং সি ইজ ইকুয়াল টু এত, আর হচ্ছে সি এর মান দেওয়া আছে। তাহলে বির মানটা আমরা বের করতে পারি, দেওয়া আছে আর লিখলাম না। তাহলে বির মান কত হবে 105 যোগ 45, তাহলে 150, তাহলে 180 মাইনাস 105 মাইনাস 45 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম আরেকটা কোণ। তাহলে এখন ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, সাইন সূত্রতে আমরা কি পাই এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। তাহলে আমরা যদি সবগুলোর যদি মান বসাই দিই তাহলে এর মান কত আছে 45 ডিগ্রি, বির মান আমরা পাইলাম হচ্ছে 30 ডিগ্রি, আর সির মান দেয়া আছে কত সাইন 105 ডিগ্রি। বাহ, তাহলে আমরা এটার মান বের করব। আমরা আরেকটা অঙ্ক তো করছি এরকম। তাহলে মান বের করব সাইন 105 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা সাইন 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে কি হয় সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু সাইন এ
cos b plus cos a sin b তাহলে sin 60 ডিগ্রির মান আমরা জানি 48 ডিগ্রির মান আমরা জানি তাহলে এটা কি হবে 2√2 তাহলে 2√2 তাহলে এখানে হবে √3 এখানে প্লাস হলো 1 তাহলে 2√3 প্লাস 1 এটা আমরা পেয়ে গেলাম এখন আমরা যদি বসাই তাহলে আমরা যদি এখানে যদি বসাই 105 না সুতরাং a by 1 is equal to b by 30 ডিগ্রির মান কত sin 30 ডিগ্রি মানে কত sin 30 ডিগ্রি হচ্ছে 1/2 হাফ is equal to c এর মান কত পেলাম আমরা √3 প্লাস 1/2 105 ডিগ্রির মান আমরা পাইছি তাহলে আমরা কি লিখতে পারি এখানে যদি আমরা যদি ইয়ে করি তাহলে √2a is equal to 2b is equal to এটা যদি হবে 2√2/c √3 প্লাস 1 তাহলে আমরা কি জানি c এর মান কত দেয়া আছে আমাদেরকে √3 প্লাস 1 তাহলে 2√2 ইন্টু √3 প্লাস 1 হলে √3 প্লাস 1 তাহলে আমরা কি পাই 2√2 সুতরাং √2a is equal to 2√2 তাহলে a is equal to আমরা কি পেলাম 2 তেমনি 2b is equal to 2√2 তাহলে b is equal to √2 বাস এটা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে একটা দুইটা আমরা কি বলছি বাহুদ্বয়ের মান অপর কোণ আমরা পেয়ে গেছি প্রথম লাইনে